সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না, কারণ আপনার কখন, কোথায় এবং কার সাথে সম্পর্ক তৈরি হবে তা ঈশ্বর ঠিক করেন। যারা আপনার খারাপের জন্য কথা বলে তারা না ভেবেই যা ইচ্ছা বলে দেয়, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এসব শুনছে তার কি অবস্থা হয়? জীবনযাপনের জন্য নীরবতা প্রয়োজন, কিন্তু যখন নারীর সম্মানের কথা আসে তখন অস্ত্র তুলে ধরা বাধ্যতামূলক হয়ে যায়। মন খারাপ হলে খারাপ কথা বলা উচিত নয়, কারণ মন পরে ভালো হয়ে যায়, কিন্তু একবার বলা কথা কখনো ভালো হতে পারে না। কাউকে প্রতারণা করা একটি ঋণের মতো, যা আপনি অবশ্যই অন্য কারো কাছ থেকে পাবেন। সেই ব্যক্তির শক্তির সঙ্গে কেউ লড়াই করতে পারে না যার সহ্য শক্তি আছে। লড়াই করার ক্ষমতা সবার আছে, কিন্তু কেউ জয় পছন্দ করে, আবার কেউ সম্পর্ক পছন্দ করে। প্রত্যেকেরই বুদ্ধি আছে, কিন্তু সেটি চালাকি করে নাকি সৎভাবে ব্যবহার করবেন তা নির্ভর করে সংস্কারের ওপর। ত্যাগ ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না। একটি প্রশ্বাস নেওয়ার জন্য প্রথমে নিঃশ্বাস ছাড়তেই হয়। যারা আপনার অনুভূতিকে সম্মান করে না তাদের বিদায় জানানো কোনো ভুল কাজ নয়। যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ সহকারে শোনা কথা জীবনে যে কোনো সময় কাজে লাগতে পারে। শুধু নিজে থেকে হাল ছাড়বেন না, শ্রীকৃষ্ণ বাকিটা দেখবেন। কিছু সম্পর্ক প্রায়ই অভিমানের কারণে শেষ হয়ে যায়, কারণ দোষ সবসময় ভুলের হয় না। সন্দেহের কোনো প্রতিকার নেই এবং চরিত্রের কোনো প্রমাণ নেই। নীরবতার চেয়ে ভালো কোনো হাতিয়ার নেই। শব্দের থেকে তীক্ষ্ণ কোনো তীর নেই। আপনার গোপন কথা প্রতিটি কাছের মানুষকে বলবেন না, কারণ যারা আজ আপনার সাথে আছে তারাও আগামীকাল আপনার বিরুদ্ধে হতে পারে। যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে সফল হওয়া থেকে এমনকি ঈশ্বরও থামাতে পারবেন না। হৃদয় থেকে যা দেওয়া যায় তা হাত দিয়ে দেওয়া যায় না, এবং নীরবতা দিয়ে যা বলা যায় তা শব্দ দিয়ে বলা যায় না। সেই সম্পর্কগুলোকে সময়ের থেকেও বেশি যত্ন করুন যারা আপনার খারাপ সময়ে পাশে থাকে।